হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি ভালো আছো। দেখো, আমাদের নতুন নোটিফিকেশান পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, যেটা হচ্ছে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যেটা নোটিফিকেশান আসার কথা ছিল, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং হচ্ছে কনস্টেবলের নোটিফিকেশান অলরেডি আমাদের চলে এসেছে। ঠিক আছে, তো সেটার সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা দেখব মেনলি একটা নোটিফিকেশান পেলে যেটা দেখা উচিত ফর্ম ফিল আপ করার জন্য আমাদের যে যে ইনস্ট্রাকশনগুলো দরকার সেগুলো আমরা ডিটেলসে একবার দেখে নেবো। তার জন্য মেন কয়েকটা জিনিস হচ্ছে কি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, বয়স, পরীক্ষার প্যাটার্ন কি আছে, এবং যেহেতু এটা হচ্ছে আমাদের পুলিশ রিলেটেড, তার জন্য এখানে কি লাগবে, তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট লাগবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তার জন্য তোমার হাইট, ওয়েট দরকার, কত মিনিটে কতটা দৌড়াতে হবে, হাই জাম্প, লং জাম্প কি আছে সেটা দরকার। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর একটা জিনিস, যেটা তুমি পরে তোমার মধ্যে কোয়ারি তৈরি হবে, প্রত্যেকটা নোটিফিকেশান এটা থাকে, স্যার আমি লাস্ট এজ কত আছে, কত বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে, সেটার একটা কোয়ারি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা একদম বিগিনার, যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, স্যার আমি এই বছর হচ্ছে 12 পাস করেছি, স্যার এই বছর হচ্ছে আমি মাধ্যমিক পাস করব, এই বছর হচ্ছে স্যার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আমি কি পরীক্ষা দিয়ে অ্যাপিয়ার করতে পারবো, সেই সমস্ত জিনিস এখানে আলোচনা করব। পুলিশের এসআই, আরপিএফ এসআই যেটা আছে, সাব ইন্সপেক্টর যেটা আছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ফর্ম ফিল আপের যে ডেট আছে তার মধ্যে যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তোমার যদি সার্টিফিকেট পেয়ে গিয়ে থাকো, তবে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তুমি অ্যাপিয়ার করেছো, থার্ড ইয়ারে আছো বা ফাইনাল ইয়ারে আছো, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেটা ইনস্ট্রাকশনে আছে। আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখবো। ঠিক আছে, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও, তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ম্যাথস উইথ মিনময় স্যার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে পেতে পারো। অথবা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাথস উইথ মিনময় স্যার বলে, তুমি ওটা চ্যানেল পেয়ে যাবে। ওখানে আমাদের সমস্ত পরীক্ষার নোটিফিকেশান, সমস্ত স্টাডি মেটেরিয়াল, বিভিন্ন পরীক্ষার পিওয়াই কিউ, মক টেস্টের কোশ্চেন, ওগুলো আমি ওখানে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ, তুমি এই অ্যাপ ডাউনলোড করে রাখতে পারো। এখানেও তুমি অনেক ধরনের স্টাডি মেটেরিয়াল, ফ্রি কোর্স, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাস তুমি হচ্ছে এই অ্যাপে গিয়েই পেয়ে যাবে। ঠিক আছে, এবং আমাদের ইউটিউবেও দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, একদম বেসিক কনসেপ্ট থেকে ডিটেলস, পিওয়াই কিউ, রেলওয়ে, এন্ড তোমার হচ্ছে এসএসসি, স্টেট গভর্নমেন্টের এক্সাম, ডব্লিউবিসিএস মেন্স, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা করে পিওয়াই কিউ চ্যাপ্টার ওয়াইজ করানো আছে, ওগুলো তুমি দেখতে পারো। চলো চলে যাই আমরা সরাসরি। প্রথমে আমরা চলে যাই হচ্ছে যেটা আমাদের নোটিফিকেশান, সেটা হচ্ছে দেখো সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, যেটাকে সিইএন বলছে, আরপিএফ 01/2024। ঠিক আছে, দুটো নোটিফিকেশান আছে, একই সঙ্গে পাবলিশড হয়েছে। একটা হচ্ছে আরপিএফ কনস্টেবল এবং আর একটা হচ্ছে আরপিএফ এসআই। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন নাম্বার 1, রিক্রুটমেন্ট অফ দ্য সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সেস। ওকে, মোট প্রথমে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জানার দরকার সেটা কি স্যার, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে দেখো 15/4 থেকে। ওকে, এবং দেখো ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 14/5 তোমাকে টাইম দেওয়া হয়েছে, প্রায় 1 মাসের তোমাকে একটা টাইম দেওয়া হয়েছে। এবং এই 1 মাসের মধ্যে ধরো তুমি ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিলে, ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরেও তুমি কিছু ভুল করলে, সেটাও কারেকশানের তোমার জন্য একটা সময় দেওয়া থাকবে। ডেটস ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি, প্লিজ নোট ডিটেলস, এত দেওয়া আছে। সেটা হচ্ছে ফর্ম ফিল আপ শেষ হবে 14/5, তারপরে 15/5 থেকে 24/5 কিন্তু তুমি হচ্ছে মডিফাই করতে পারবে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে। এবারে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এসসি এসটির জন্য এবং সম্ভবত মহিলাদের জন্য এখানে কি হয়, ফর্ম ফিল আপ করতে টাকা লাগে না, কিন্তু যদি তুমি মডিফিকেশন করো, তুমি যে ক্যাটাগরি থাকো না কেন, তোমাকে 250 টাকা করে টাকা দিয়ে তোমাকে মডিফাই করতে হবে। সেটা আমরা একটা একটা করে দেখব। ওকে, এবার দেখো, এবারে বলা হয়েছে কি কোন পোস্টের জন্য আমরা এটা আলোচনা করছি, আমরা আলোচনা করছি সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ লেভেল 6 এর পোস্ট আছে। 35,400 হচ্ছে এটা বেসিক পে, এর সঙ্গে তোমার ডিএ অ্যাড হয়, এইচআর অ্যাড হয়, প্রচুর কিছু অ্যাড হয়, তোমার স্যালারি পেরিয়ে চলে যাবে প্রায় 50-এর কাছাকাছি। ঠিক আছে, প্রায় আরও বেশি হবে। এখানে দেখো এই বছর সাধারণত আরপিএফ এর নিয়োগ হতো 20 থেকে 25 বছর পর্যন্ত। ঠিক আছে, এই বছর কোভিডের কারণে এরা রেলওয়েতে প্রত্যেকটা এক্সামে এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি বেরোবে, এনটিপিসি বেরোবে, প্রত্যেকটাতে 3 বছর করে এক্সট্রা ছাড় দিচ্ছে। কিন্তু সামনের বার নোটিফিকেশন বেরোলে কিন্তু তুমি ছাড় পাবে না। এইটা যে
20 থেকে 28 বছর পর্যন্ত তোমাকে দিয়েছে, পরের বছর যখন নোটিফিকেশন বেরোবে ওটা কিন্তু 20 থেকে 25ই হবে। তুমি যদি তখন কান্নাকাটি করো স্যার আগের বারে 28 দেওয়া হয়েছিল এবার কেন দেওয়া হলো না, ওটা কিন্তু হবে না। পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে প্রথমেই একবারে যে এই বছর কোভিডের কারণে নোটিফিকেশন এমনিতেই 5 বছর অন্তর করে বেরোয়, তো সেই জন্য 3 বছরের একটা ওদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবার দেখো আবার তুমি এটা পাচ্ছ এসসি এসটি ওবিসির জন্য আবার ওখানে হচ্ছে ছাড় আছে, সেটাও আমরা আলোচনা করব। দেখো এখানে দেখো কি বলে দেওয়া হয়েছে, যেটা তোমাকে এক্ষুনি বলছিলাম সেটা এখানেও বলা আছে, পরে তোমার নোটিফিকেশনে পরে হচ্ছে তোমাকে আলোচনা করা আছে। সেটা কি, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল অল প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট on or before the closing date of submitting application against this CN। মানেটা কি, যারা ওই 15 তারিখে ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগে যাদের সমস্ত সার্টিফিকেট সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে আছে একমাত্র তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবারে এখানে আর যা দেওয়া আছে আর আমি ওগুলোতে যাচ্ছি না, এবারে ইন ডিটেলস যেগুলো দেখার দরকার সেটাতে চলে যাই। দেখো এজ কত দেওয়া আছে, যেটা তোমাকে এক্ষুনি বললাম, এজ দেওয়া আছে কি 20 থেকে 28 বছর। ওকে, দেখো আফটার এত আরআরবি শ্যাল নট এন্টারটেন এনি রিপ্রেজেন্টেশন, দরকার নেই এগুলো, আমাদের মেন যেটা দরকার জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। দেখো দেখো একটা একটা পার্টে আসি। প্রথম তোমাকে যেটা দেওয়া আছে কি, তোমার কোয়ালিফিকেশন কি দরকার, কোয়ালিফিকেশন দরকার ন্যাশনালিটি সিটিজেনশিপ, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এজ লিমিট আমাদের স্যার জানার দরকার, এজ লিমিটটা কত আছে, যেটা এক্ষুনি আলোচনা করছিলাম এসআই এর জন্য এজ লিমিট 20 থেকে 25 বছর ছিল, এবারে এরা কি করেছে সেটা এজ অ্যাপ্লিকেবল টু দিস সিএন 20 থেকে 28 বছর অ্যাজ অন 1/7/2024 অনুযায়ী। এবারে আমি এর আগের ভিডিওগুলো নোটিফিকেশন যখন হয়েছিল তখন তোমাকে একটা জিনিস শিখিয়েছিলাম যে তুমি এজ কিভাবে ক্যালকুলেট করবে। অনেকে থাকো কি একবারে লাস্ট এজে এসে তোমার লাস্ট এজটা লাস্ট পৌঁছে গেছে, তখন তুমি কি অ্যাপ্লিকেশন কিভাবে তুমি হচ্ছে কিভাবে ক্যালকুলেট করবে যে স্যার আমার এজ কত। তার জন্য তুমি কি করবে, তুমি চলে যাবে গুগলে, তুমি গুগলে গিয়ে সার্চ করবে কিভাবে, তুমি চলে যাবে গুগলে গিয়ে সার্চ করবে এজ ক্যালকুলেটর বলে একটা হয়। ঠিক আছে, আমি যদি গুগল খুলি তুমি ওখানে যাবে, গিয়ে তুমি এটা সার্চ করবে এজ ক্যালকুলেটর, এখানে চলে যাবে, আমি আগে সার্চ করেছিলাম এখানে যদি থেকে থাকে, যাই হোক সার্চ করবো আমরা কি এজ ক্যালকুলেটর। এজ, দেখো এজ ক্যালকুলেটর সার্চ করলে প্রথম যেটা আসছে তুমি সেটা খোলো, খুলে কি করবে তোমার ডেট অফ বার্থ দেবে। ধরো তোমার ডেট অফ বার্থ হচ্ছে, আমি ধরো দিলাম মে, এটা মন গড়া দিয়ে দিলাম 11, আর এটা ধরো দিয়ে দিলাম হচ্ছে 1900, আমরা ধরো দিলাম হচ্ছে 1999। ঠিক আছে, তোমার ডেট এজ অ্যাট দ্য ডেট এখানে দেওয়া আছে কি 1/7, তাই তো 1/7 জানুয়ারি 1, এখানে 2024, এখানে আমরা ক্যালকুলেট করলাম 24 বছর 7 মাস 21 দিন, যে ডেট দেওয়া আছে সেই অনুযায়ী আমার কত হলো 24 বছর 7 মাস 21 দিন। অতএব স্যার ডেফিনেটলি আমরা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। কারণটা কি, আমাদের এজ দেওয়া আছে কত এই বছরের জন্য 20 থেকে 28-এর মধ্যে। ঠিক আছে, এবার সেটাই তুমি করবে প্রত্যেকবারে। আবার তোমাকে বলছি এখানটাতে তুমি যেটা করতে পারো সেটা কি, যে তুমি গুগলে গিয়ে সার্চ করবে, সার্চ করে তুমি লিখবে এজ ক্যালকুলেটর খুলবে, ডেট অফ বার্থ দেবে, এজ অ্যাট দ্য ডেট অফ, যে ডেটে তোমার এজটা জানতে চেয়েছে কোন ডেট অনুযায়ী, এজ অ্যাপ্লিকেবল টু দি সিইএন অ্যাজ অন 1/7/2024, সেই ডেটটা দেবে। তোমার কত এজ বেরিয়ে গেল তার মধ্যে তুমি দেখে নেবে তোমার 20 বছর থেকে 28 বছরের মধ্যে পড়ছে কিনা, দিলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবার দেখো এখানে হচ্ছে রিল্যাক্সেশন আছে, কি আছে স্যার, এসসি এসটির জন্য হচ্ছে কত বছর, 5 বছর, ওবিসির জন্য হচ্ছে কি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেট 3 বছর, এবং এক্স সার্ভিসম্যান উইথ অ্যাটলিস্ট 6 মান্থ কন্টিনিউয়েশন সার্ভিস আফটার অ্যাটেস্টেশন বলে এখানে যা দেওয়া আছে ওগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এবারে দেখো ডেট অফ বার্থ হচ্ছে এজ গ্রুপ 20 থেকে 28-এর মধ্যে, আনরিজার্ভের জন্য এত, এখানে একটা কাট অফ দিয়ে দিয়েছে ওটা দেখে নিলে। এরপরে হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা তোমাকে বলছিলাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে তোমার কমপ্লিট হয়ে থাকতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে কোয়ালিফিকেশন প্লিজ সি অ্যানেক্সার এত, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড এত অ্যাজ অন উমুক, দোজ অ্যাওয়েটিং রেজাল্টস
of their final examination of the prescribed educational qualification should not apply, তাদের অ্যাপ্লাই করা যাবে না বলা আছে। ঠিক আছে স্যার, এরপরে দেখো এক্সামিনেশন ফি কি বলা আছে, অল ক্যান্ডিডেটস out of this fees 500 an amount of 400 shall be refunded duly deducting bank charges as applicable on appearing in CBT। এখানে একটা কথা আছে, অনেকে কি হয় ফর্ম ফিল আপ করে দেয়, পরীক্ষা দিতে যায় না, ও বলবে আমার পরীক্ষার রিফান্ড হলো না কেন, 500 টাকার মধ্যে তোমার 400 টাকা রিফান্ড হবে, কিন্তু তখনই রিফান্ড হবে যদি তুমি পরীক্ষাতে অ্যাপিয়ার করো তারপরে। ঠিক আছে স্যার, এবার কি বলা আছে, for candidate who belongs to SC ST ex servicemen female minorities or economically backward this fee is 250 shall be refunded only deducting bank charges as applicable on appearing CBT। CBT তে তুমি গেলে, CBT কথার মানে কি, কম্পিউটার বেসড টেস্ট, ওটাতে তুমি অ্যাপিয়ার করলে তারপরে তুমি টাকা ফেরত পাবে। ঠিক আছে স্যার, এবার দেখো মোড অফ দ্য পেমেন্ট কি আছে, অনলাইন মোড যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করো প্রত্যেকটা। এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে ভেতরে কোনো একটা জায়গায় লেখা আছে, এই নোটিফিকেশনের পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তুমি ওখানে গিয়ে দেখতে পারো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে কি, যে এখানে হচ্ছে ফিটা তুমি পেমেন্ট করলে প্রত্যেকটা আরআরবিতে, এবার যদি কারোর মনে হয় এরকম, যদি কেউ ভেবে থাকো যে প্রত্যেক আরআরবিতে তো আলাদা আলাদা এক্সাম হবে আর কাট অফ এখানে ওভারঅল অল ওভার ইন্ডিয়াতে একটাই হবে, জোন ওয়াইজ হবে না। তুমি ভাবছো যে আমি কলকাতা আরআরবিতে একটা ফর্ম ফিল আপ করে দিলাম, আর একটা আরআরবি এলাহাবাদে একটা ফর্ম ফিল আপ করে দিলাম, বা আরআরবি ভুবনেশ্বরে একটা করে দিলাম, আরআরবি গুয়াহাটিতে একটা করে দিলাম, আরআরবি শিলিগুড়িতে একটা করে দিলাম। যদি মাল্টিপল তুমি যদি কোনো জায়গা থেকে ফর্ম ফিল আপ করো, যেহেতু কম্পিউটারাইজড এটা, ডেফিনেটলি তুমি ধরা পড়ে যাবে এবং তোমার ক্যান্ডিডেটার পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে, তুমি কোনো পরীক্ষাই দিতে পারবে না। তো এই ভুল কেউ করবে না। ঠিক আছে, নেক্সট দেখো আর কি দরকার এখানে জানার, মোটামুটিভাবে প্রত্যেকটা জিনিস দেখে নিয়েছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে এক্সাম প্যাটার্ন কি আছে। ঠিক আছে, এক্সাম প্যাটার্নটা কি আছে, রিক্রুটমেন্ট কম্পিউটার বেসড টেস্ট, এইটা হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন। সেটা কি স্যার, এক্সাম প্যাটার্নটা হচ্ছে আমাদের কি আছে, যে টোটাল হচ্ছে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস টোটাল 90 মিনিটের এক্সাম হবে, টোটাল কোশ্চেন হচ্ছে কটা হবে 120, তার ভাগ কিভাবে দেওয়া আছে, অ্যারিথমেটিক আছে 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স আছে 35 নাম্বার 70 হলো, আর একটা কি আছে বলো, জিকে। জিকে আমাদের কত নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে হচ্ছে কত নাম্বার, 50 নাম্বারের। এই হচ্ছে টোটাল 120 নাম্বারের হচ্ছে আমাদের এক্সাম। এখানে কি আছে, টোটাল ডিউরেশন 90 মিনিট, ক্যান্ডিডেট শ্যাল বি awarded 1 mark for each correct answer, no marks shall be awarded or deducted for question not attempting, there shall be negative marking 1/3, normalization of the marks will be done for CBT held in multiple shifts। মানে প্রথম কথা হচ্ছে কি, এখানে তোমার মাল্টিপল শিফটে তো এক্সাম হবে এবং সেখানে কি হবে, নর্মালাইজেশন প্রসেস থাকবে। ওকে, এবার দেখো সিলেবাস ফর সিবিটি কি বলা আছে, এটা দেওয়া আছে, এখানে তুমি ডিটেলসটা দেখে নাও কি দেওয়া আছে এখানে। এরপরে দেখো হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং এখানে আর একটা জিনিস দেখো, প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ, এখানে কি আছে, কম্পিউটার বেসড টেস্ট। এখানে রিক্রুটমেন্ট প্রসেস কি আছে স্যার, দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রাইজেস অফ দ্য ফলোয়িং স্টেজেস। কি স্টেজ আছে, স্টেজ একটা হচ্ছে কি, 3টে স্টেজ, কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে হচ্ছে কি বলো তোমার অ্যাপয়েন্টমেন্ট। পরীক্ষা হবে কটা, পরীক্ষা হবে একটা। ওকে স্যার, এবারে দেখো এবারে আছে কি আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্টটা কি আছে, প্রথমে পিইটি প্রথমে হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ছেলেদের ক্ষেত্রে কি আছে, 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে দৌড়াতে হবে, লং জাম্প হচ্ছে 12 ফিট, হাই জাম্প হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি। একটু পরেই বলা আছে যে তোমাকে দৌড়টা একবারে করতে হবে, দৌড়ের জন্য তোমাকে দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না, কিন্তু লং জাম্প হাই জাম্পের জন্য কিন্তু তোমাকে চান্স দেওয়া হবে, তুমি প্রথমবারে পারলে না তারপরেও কিন্তু চান্স দেওয়া হবে, সেটা এক্ষুনি তোমাকে দেখাবো। আর ক্রাইটেরিয়া ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কি আছে, আনরিজার্ভ ইডব্লিউএস এবং ওবিসির জন্য হাইট হচ্ছে 165 মেল, ফিমেল হচ্ছে কত 157, চেস্ট হচ্ছে কি অনলি মেল ক্যান্ডিডেটের জন্য আনএক্সপেন্ডেড হচ্ছে 80 এবং হচ্ছে এক্সপেন্ডেড হচ্ছে কত হবে 85, এসসি এসটির জন্য 160 152 76.2 81.2, আর ফর গার্লস গোর্খাস আলাদা যারা আছে 163 155 60। ওকে, এবার দেখো ফর 1600 and 800 মিটার ইভেন্ট অনলি 1 চান্স উইল বি গিভেন, যেটা তোমাকে আমি বললাম যে তোমাকে একবারই হচ্ছে সুযোগ দেওয়া হবে দৌড়ের জন্য। ফর দ্য রিমেনিং ইভেন্টস দ্যাট ইজ লং জাম্প অ্যান্ড হাই জাম্প ক্যান্ডিডেটস উইল বি গিভেন আপ টু 2 চান্স
প্রত্যেককে হচ্ছে দুবার চান্স দেওয়া হবে। ধরো তুমি প্রথমবারে হাই জাম্প করতে পারলে না, তার পরের বারে তোমাকে আবার চান্স দেওয়া হবে, ঠিক আছে। এরপরে কি আছে, এক্স সার্ভিসম্যান বি এক্সামটেড ফ্রম পিইটি, হাউএভার দে উইল হ্যাভ টু আন্ডারগো পিএমটি। মানে এটা কি, যারা এক্স সার্ভিসম্যান আছেন ওনাদের হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না। এফিসিয়েন্সি টেস্ট মানে এটা কি স্যার, দৌড়, লং জাম্প, হাই জাম্প। আর পিএমটি মানে কি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে মেজারমেন্ট তোমার ঠিক থাকতে হবে কিন্তু তোমাকে দৌড় টৌড় দিতে হবে না, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাইং ইন অল টেস্ট অ্যাজ পার অ্যাবাভ নর্মস টু বি এলিজিবল। সমস্ত জায়গায় তোমাকে কোয়ালিফাই করতে হবে, এইটুকু তোমাকে বলা আছে, ওকে। এবারে ডকুমেন্টস ভেরিফিকেশন যা যা আছে এবারে দেখো। Based on the performance of the candidate in CBT and subject to their qualifying in PET and PMT, candidates shall be considered for documents verification. Candidate from SC, ST, OBC, NCL and EWS selected purely on merit without availing any relaxation available them shall be counted against হচ্ছে unreserved vacancies. In case of 2 or more candidates securing same marks, their merit position shall be determined by age criteria. এগুলো যা বলা আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়, আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে কি, এখানে ভেতরে আমি যখন পুরো নোটিফিকেশনটা পড়ছিলাম একটা জায়গায় পড়েছিলাম যে যখন তুমি ফর্ম ফিল আপ করে দিচ্ছ তখন কিন্তু উইদাউট এনি স্ক্রুটনি তোমার হচ্ছে কি অ্যাডমিট কার্ড চলে আসবে পরীক্ষার জন্য। তুমি ধরো তোমার বয়স কত আছে, তোমার বয়স ধরো তুমি বললে যে আমি ভুল বয়স দিলাম, তাতে কিন্তু আমার অ্যাডমিট কার্ড চলে এলো, ঠিক আছে। আমার হাইট ধরো নেই, তাতেও কিন্তু আমার অ্যাডমিট কার্ড চলে আসবে। এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হবে না যে আমার অ্যাডমিট কার্ড কেন এলো, আমার যদি কোয়ালিফিকেশান ম্যাচ না করে তাহলে অ্যাডমিট কার্ড আপনারা কেন পাঠাবেন। এরকম ধরনের কন্ট্রাডিকশন কি হবে বলেছে, যখন ফাইনাল, যখন পিএমটি হবে, পিটি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেখা হবে নোটিফিকেশন অনুযায়ী, যদি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ সেই সময় না করে তোমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। এটা একটা কথাতে লেখা আছে, তুমি যদি নোটিশটা ডিটেলসে পড়ো এই কথাটা তুমি কোথাও না কোথাও পেয়ে যাবে, ঠিক আছে। ফরম্যাট অফ দ্য সার্টিফিকেট একদম শেষে দেওয়া আছে, ওকে। দেখো, দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস উইল বি রিকোয়ার্ড for verification in respect of the candidates who qualifying in PET and PET. Matriculation certificate, graduation, caste certificate, okay, in format prescribed employment under central government, discharge certificate for ex-serviceman. তো এই হচ্ছে আমাদের গল্প। এবারে এইগুলো হচ্ছে মোটামুটি তোমার লাগবে, ডিটেলসে তুমি নোটিফিকেশনটা পড়ো, আর কি, আর কিছু না। মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে ট্রেনিং হবে, হাউ টু অ্যাপ্লাই হবে। এখানে দেখো একটা জিনিস বলা আছে যেটা তোমাকে আমি একটু আগেই বলেছিলাম যে ইচ ক্যান্ডিডেটস ইজ অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি থ্রু দ্য অফিসিয়াল RRB ওয়েবসাইট লিস্টেড ইন প্যারা। পরে তোমাকে আমি দেখাচ্ছি। The applicable examination fee is required to be paid. Multiple application by a candidate will result in the rejection of all application and department. ঠিক আছে ভাই, দেখো নেক্সট এবার দেখো আর কি আছে। অনলাইন ম্যান্ডেটরি স্ক্যান ডকুমেন্ট কি কি লাগবে দেখে নেবে। ক্যান্ডিডেট ক্যান ইউজ সার্ভিস কমন সার্ভিস সেন্টার, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এতগুলো হচ্ছে এই জায়গাগুলো থেকে তুমি হচ্ছে লিস্ট অফ RRBর ওয়েবসাইট আছে, তুমি এদের যে কোনো একটা জায়গা থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল। তুমি হচ্ছে কলকাতা জোন থেকেই তুমি করবে, তোমার বাড়ি কলকাতা, তোমার বাড়ি মালদা, তুমি সেখান থেকে করো, ওকে। কলকাতা আছে, মালদা আছে, তুমি এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারো। আচ্ছা, আর মোটামুটিভাবে এখানে সেরকম কিছু জানার মতো কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। মেন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যবে থেকে 15 তারিখ থেকে শুরু হচ্ছে, পরের মাসে 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। ফর্ম ফিল আপ শুরু হওয়ার 5 দিন পরে তুমি ফর্ম ফিল আপ করো, শেষ হওয়ার মিনিমাম 10 দিন আগে তুমি ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নাও। একদম লাস্ট মুহূর্তের জন্য কোনো দিন অপেক্ষা করবে না। বহু ধরনের অঘটন ঘটতে পারে, সেখানে সার্ভার ডাউন হয়ে যেতে পারে, তোমার ফর্ম সাবমিট নাও নিতে পারে, ফিজ নাও নিতে পারে, এরকম ধরনের প্রচুর প্রবলেম হয়। অতএব তুমি ওই জিনিসগুলোর জন্য অপেক্ষা করবে না। তোমার যদি সব কিছু ম্যাচ হচ্ছে, ফর্ম ফিল আপ করবে ভাবো, ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটু ওয়েট করে যাও, তোমার মনে অনেক প্রশ্ন তৈরি হবে, 5টা দিন ওয়েট করে যাও। সব কিছু কোশ্চেন তুমি দেখবে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে যাবে, বা আমার এই কমেন্ট, তুমি কমেন্ট সেকশন করবে, কমেন্ট করলে কেউ না কেউ সঠিকভাবে তোমাকে উত্তর দিয়ে দেবে। আমি যদি পারি আমিও তোমাকে উত্তর দিয়ে দেবো। অতএব 5 দিন পরে ফর্ম ফিল আপ শুরু করো, ফর্ম ফিল আপের লাস্ট ডেটের 15 দিন আগে, 10 দিন আগে কমপ্লিট করে নেবে, ঠিক আছে ভাই। তো এই হচ্ছে আমাদের টোটাল এখানকার এসআইর হচ্ছে ফর্ম ফিল আপের হচ্ছে এটা নোটিফিকেশন, ওকে। আচ্ছা, আর এখানে সেরকম কিছু নেই। এখানে এটা যেটা দেওয়া আছে এটাই হচ্ছে ব্যাপার। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, গ্র্যাজুয়েটেড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ওকে। এটা হচ্ছে কিসের জন্য,
এসআইয়ের জন্য। এবারে চলো আমরা যাব হচ্ছে কোথায়, এবারে আমরা যাব হচ্ছে কনস্টেবলে, যেটার নাম্বার হচ্ছে কত, আরপিএফ 02/2024। ওটাই কি ছিল, ওটাতে ছিল 01। দেখো, রিক্রুটমেন্ট অফ দ্য কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সেস। ওকে, যেটা দরকার সব কিছুই একই, শুধুমাত্র ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই কয়েকটা জিনিসই তোমার চেঞ্জ আছে। দেখো, ডেট সেই একই, 15 তারিখ থেকে শুরু, 14 তারিখ থেকে 14ই মেতে শেষ হবে, 15 থেকে 24 মে পর্যন্ত তোমার হচ্ছে কি হবে বলো, মডিফিকেশান উইন্ডো পাবে। আর সব কিছু রিপিট করছি না। টোটাল ভ্যাকেন্সি কত আছে স্যার, 4208টা ভ্যাকেন্সি আছে। আগেরটা সম্ভবত ভ্যাকেন্সি বলতে আমি ভুলে গেছি, বলে দেবো। এটা লেভেল 3 চাকরি। এজ অন কি আছে, 1/7/2024 অনুযায়ী সেই একই এজ, 18 থেকে, এটা হচ্ছে 18 থেকে 28, ওটা হচ্ছে কি স্যার 20 থেকে 28। ওকে, দেখো আর প্রত্যেকটা জিনিস একই, তোমাকে সেগুলো নিয়ে আমি আর দ্বিতীয়বার করে বলছি না। দেখো, 18 থেকে 25 ছিল, 18 থেকে 28, 1/7/2024 ওই একই আছে, 1/7/2024। এসসি এসটির জন্য 5 বছর ছাড়, ওবিসির জন্য হচ্ছে 3 বছর ছাড়। 28 আর 5-এ কত হবে, 33 বছর। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো 33 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে কি, ওই একই ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরি মেনশন বিলো হচ্ছে সিরিয়াল নাম্বার 2-তে, যারা সিরিয়াল নাম্বার 2 আছে তাদের ছাড়া হচ্ছে কি প্রত্যেককে 500 টাকা দিতে হবে, 400 টাকা ফেরত পাবে, ঠিক আছে। ফর ক্যান্ডিডেটস হু বিলং টু এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিজ ও ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসেস, ফি কত হচ্ছে বলো, 250 টাকা তোমাকে ফি দিতে হবে, তুমি ফেরত পাবে হচ্ছে কি 250 টাকাই ফেরত পাবে। ওকে, আচ্ছা। মোড অফ দ্য মাইনরিটিজ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল রিজার্ভেশন, এরপরে কি আছে ইম্পর্টেন্ট ইডব্লিউএস হরাইজন্টাল। এরপরে যেটা দেখার দরকার আমাদের সেটা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। সেইখানে দেখো পরীক্ষার স্ট্যান্ডার্ড কি আছে, সেই একই। টোটাল ডিউরেশন আগে হচ্ছে আমাদের কি আছে, কটা প্রসেসে হবে, রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কম্প্রাইজেস অফ দ্য ফলোইং স্টেজেস, সিবিটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন। এরপরে হচ্ছে কি আছে, কম্পিউটার বেস টেস্ট কি হবে, সেই একই। এক্সামিনেশন উইল বি 10th অর ম্যাট্রিক লেভেল। ওকে, 90 মিনিট, 120টা প্রশ্ন, একদম সেম। এখানেও সেই কীরকম হবে, এখানে অ্যারিথমেটিক 35, জিআই রিজনিং 35, আর জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 50, একদম সেম আছে। এবারে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এফিসিয়েন্সি টেস্ট কি আছে, ওখানে 6.5 মিনিট ছিল, এখানে 1600 মিটার আছে, 5 মিনিট 45 সেকেন্ড। মেয়েদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ড। লং জাম্প 14 ফিট, 4 ফিট, 9 ফিট, 3 ফিট। এরপরে দেখো হাইট কি আছে, 165, মেয়েদের ক্ষেত্রে 157, এক্সপ্যান্ডেড 85 আর 80, ঠিক আছে। দেখো সেই একই রকম টাইপের। আর দ্বিতীয় এই জিনিসগুলোকে বলছি না, সেই একই কথা। একবার তুমি হচ্ছে দৌড়ের জন্য চান্স পাবে, দুবার চান্স পাবে হচ্ছে কিসের জন্য, লং জাম্প এবং হাই জাম্পের জন্য, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন যা যা বলা আছে, ফরম্যাট অফ দ্য সার্টিফিকেট একদম নোটিফিকেশনের শেষে দেওয়া আছে। আচ্ছা, মেডিকেল এক্সামিনেশন হবে, ট্রেনিং হাউ টু অ্যাপ্লাই, সেই একই ওয়েবসাইট থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। মডিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন সেই একবারই মডিফিকেশন করতে পারবে, যেটা তোমাকে আমি বলছিলাম প্রথমে। After the final submission of the online application, if a candidate wishes to further modify, change or correct any detail except details filled in, create an account from including mobile number, email ID, he may do so by paying modification fee 250 non-refundable for each occasion. Detail filled in create an account form cannot be changed. Okay. Modification fee is to be paid by all candidate irrespective of community and category. ওই যে তুমি মডিফিকেশন করার জন্য টাকাটা দেবে, ওটা কিন্তু তুমি কোনো ফেরত পাবে না। 500 টাকা যেটা জেনারেল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করবে, তার মধ্যে থেকে তুমি 400 টাকা ফেরত পাবে। মেয়েরা এবং যারা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি 250 টাকা ফর্ম ফিল আপ করলে 250 টাকাই ফেরত পাবে। কিন্তু মডিফাই করার জন্য তুমি যে 250 টাকা ফর্ম ফিল আপ যে টাকাটা দেবে, সেটাতে কিন্তু কোনো রকমভাবে কোনো ফেরত হবে না, ঠিক আছে। তো এটাই বলা আছে এখানটাতে। আর কি, আর এখানে সেরকম কিছু জানার নেই। ইনভ্যালিড অফ রিজেকশন অফ দ্য দেওয়া আছে কি। আচ্ছা, এখানে আর একটা জিনিস কি, সিগনেচারের কথা বলা আছে। ব্লক লেটার ইনস্টিড অফ রানিং হ্যান্ডরাইটিং, পুয়ার রিজলিউশন, ইনকমপ্লিট ইমেজ। ইনভ্যালিড ফটো কি বলা আছে দেখো, ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশন তো বাদ যাবে। ইনভ্যালিড দ্যাট ইজ নট অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড স্পেসিফিকেশন সাচ এজ পুয়ার রিজলিউশন, ফুল বডি ভিউ, only side view, unrecognizable facial features, photocopies photograph, group photo, tilt, inverted image, এগুলো হলে কি হয়ে যাবে বলো, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে।
আর এখানে সেরকম কিছু দেখার কিছু নেই, ইউজ অফ দ্য আনফেয়ার প্র্যাকটিসেস, মিসলেনিয়াস, ব্যাস এইটুকু হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে কি কনস্টেবলের জন্য তোমার ক্যাটাগরি, তোমার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার কি ক্লাস 10, 10th পাস অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজড বোর্ড। ওকে, চলো ভালো থাকবে। এই হচ্ছে আমাদের ডিটেলস নোটিফিকেশনের আলোচনা হলো। তোমার কোনো রকম কোয়ারি থাকলে তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বা কেউ যদি তাদের যদি নলেজ থাকে, সঠিক নলেজ থাকে, ডেফিনেটলি তোমাকে গাইড করে দেবে। ঠিক আছে ভাই, ভালো থাকবে, পরের কোনো ভিডিও দেখা হবে, বাই।